আদিমপুর নামের এক জঙ্গলে বাস করত বিভিন্ন ধরনের পশু পাখি। তাদের ছিল ভীষণ মিল। একদিন বাঘ আর সিংহ নিজেদের মধ্যে আলোচনা করছে। কি বাঘ, তোমার খবর কি? তোমাকে আর দেখাই যায় না, কোথাও কারো কাজ করো নাকি? তাই আগের মতো তোমাকে দেখতে পাওয়া যায় না। আগে আমরা দুজনে কতই না সময় কাটিয়েছি, ইদানিং তোমাকে আর দেখাই যায় না। কি বলবো তোমাকে সিংহ, বাবা মারা যাবার পর সংসারের সব খরচ আমাকেই বহন করতে হয়। তাছাড়া সারা দিন কাজ করি আমি ওই পাশের জঙ্গলে রাঘু বাঘের। প্রতিদিন কাজ শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, তাই তো আর তোমার সাথে দেখা করতে পারি না। তাছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়, আগের মতো আর সময় নেই সিংহ। ও আচ্ছা, বুঝেছি। কিন্তু কি করবে বলো, বাঁচতে হলে তো কাজ কাম করতেই হবে। তবে সামনেই তো কোরবানির ঈদ, কোরবানির পশু কিনেছো কি? না সিংহ, কোরবানির পশু এখনো কিনতে পারিনি। টাকা হলেই বাজারে গিয়ে একটা পশু কিনে আনবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে আমি যাই, আবার অন্য একদিন কথা হবে। কি বলো বাঘ? ঠিক আছে সিংহ, তুমি যাও, আর আমি একটু বাজারে গিয়ে চাল ডাল কিনে নিয়ে আসি, বাসায় যে রান্নার কিছুই নেই। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়, আর কুরবানির ঈদের দিনও এগিয়ে আসতে থাকে। একদিন ওই বনের দুই চালাক শেয়াল নিজেদের মধ্যে কথা বলছিল। এই পল্টু, সামনে তো আর কয়েকটা দিন বাকি, তারপরেই তো কোরবানির ঈদ। তাছাড়া আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নেই, কি যে করি এখন। তুই ঠিক বলেছিস, এইবার কেমন করে যে কোরবানি দিই কিছুই বুঝতে পারছি না। বছর শেষে যদি কোরবানি না দেওয়া যায় তাহলে তো সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। তাই তো কোরবানি তো দিতেই হবে, কিন্তু কিভাবে যে দেই। হ্যাঁ হ্যাঁ, কোরবানি কিন্তু দিতেই হবে আমাদের। পল্টু আর বল্টু তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ওই সিংহ যাক, এই বছর অন্তত কোরবানির পশুটা কিনতে পারলাম, আর দেখতেও বেশ ভালোই। কিন্তু আমার বন্ধু বাঘ, তার যে কি খবর জানাই হলো না। দেখি আগামীকাল না হয় তার সাথে দেখা করে আসবো। অন্যদিকে বল্টু আর পল্টু মিলে একটা সিদ্ধান্ত নিল। তাহলে এটাই ফাইনাল সিদ্ধান্ত, একটা মোটা তাজা পশু চুরি করে আনবো, আর তারপরে আমরা ঈদের দিন নামাজ শেষ করে এসে জবেহ করব। কি বলিস পল্টু? হ্যাঁ হ্যাঁ, চুরি করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা দেখছি না। এইভাবেই বল্টু আর পল্টু কথা বলতে থাকলো। পরের দিন সকালে সিংহ চলল বাঘের সাথে দেখা করতে, আর কিছু সময় হাঁটার পরেই বাঘের কাছে গিয়ে পৌঁছে গেল। কি খবর বা, তুমি বাসায় আছো তাহলে? আমি তো খুব চিন্তা করতে করতে তোমার বাসায় আসলাম। কি বলো, তোমার আবার কিসের চিন্তা? তোমার বাসায় এসে তোমার সাথে দেখা করতে পারবো কিনা তা নিয়ে। কিন্তু তোমার কোরবানির পশু কোথায়, কিনুনি বুঝি? না বন্ধু, এখনো কিছু টাকা বাকি। রাঘু বাঘের আর কাজ নেই, তাই তো কিছু টাকা কম হচ্ছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ও, এই ব্যাপার, তুমি আমাকে আগে বলবে না? শোনো, বাজারে যাবার আগে আমার কাছ থেকে যা টাকা লাগে নিয়ে যাবে। তাহলে আমি এখন চললাম, বাসায় কুরবানির পশুটা রেখে এসেছি, বুঝতেই তো পারছো। এই বলে সিংহ সেখান থেকে তার বাসায় চলে যায়। বেশ কয়েক ঘন্টা পর বাঘ বাজার থেকে একটা কুরবানির পশু কিনে নিয়ে আসে। যাক, কুরবানির চিন্তাটা অন্তত মাথা থেকে গেল। এখন ঈদের দিনটা আসা বাকি, আর সিংহের কাছ থেকে যে টাকাটা নিয়েছি ওই টাকা রাঘু বাঘের কাছ থেকে কাজ করে পরিশোধ করে দিতে হবে। এখন আমার আর চিন্তা নেই। যাই, এখন অন্য বাকি সব কাজগুলো করতে থাকি। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল, আর মাত্র একদিন পরেই কুরবানির ঈদ। তাই বল্টু আর পল্টু আবারও আলোচনা করতে থাকে। কিরে পল্টু, কোনো খবর নিয়েছিস নাকি? এইবার কে কি কোরবানির পশু কিনেছে তার কোনো খবর আছে? হ্যাঁ, শুনলাম কয়েকদিন আগে সিংহ একটা গরু কিনে এনেছে, আর ওই বাঘটাও একটা কিনে এনেছে। এখন আমাদের কি করা যায় বল দেখি। শোন, আর কিন্তু সময় নেই, মাত্র 2টা রাত বাকি। যা করার আজ রাতেই করতে হবে। শোন, আজ রাতে আমরা সিংহের এলাকায় থাকব। যদি সিংহ গরুর কাছে না থাকে তাহলে তো ওই গরু আমাদের হয়ে যাবে। কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, বিনা টাকায় কোরবানি। বল্টু আর পল্টু এসব আলোচনা করতে থাকলো। একটু রাত হতেই তারা সিংহের এলাকায় চলে গেল,
আর দূর থেকে তারা সিংহের গরুর দিকে লক্ষ্য রাখলো কখন সিংহ সেখান থেকে চলে যায়। যাই হোক, আমার কুরবানির গরুটা এখনো সুস্থ সবল আছে। ভালো ভালো 2টা রাত কাটলেই হতো, কিন্তু আজ তো এই গরুকে রেখে ঘুমানো যাবে না। যদি ঘুমিয়ে যাই তাহলে কেউ আমার কুরবানির গরুকে চুরি করে নিয়ে গেলে তখন আমার সর্বনাশ হয়ে যাবে। না না, এই ভুল করাই যাবে না। আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে দিই। এই বলে সিংহ সেখানেই কুরবানির গরুটি পাহারা দিতে লাগলো। অন্যদিকে পল্টু আর বল্টু শিয়াল দূর থেকে তা দেখে বলল, কিরে বল্টু, সিংহটা যে গরুর কাছ থেকে যাচ্ছেই না, কতক্ষণ যে এইভাবে থাকতে হয়। আরে দাঁড়া দাঁড়া, সিংহটা কি সারা রাত এখানেই থাকবে নাকি? একটু পরেই হয়তো চলে যাবে। চিন্তা করিস না, আমরা তো মাত্র একটু আগেই আসলাম। কোনো কিছু কি চুরি করা এতটাই সস্তা? একটু তো সময় লাগবেই। ধৈর্য ধর পল্টু, ধৈর্য ধর। বল্টু আর পল্টু এইভাবেই সিংহের গরুটা চুরি করার জন্য অপেক্ষা করতে থাকলো। অন্যদিকে সিংহ তার গরুর পাশেই পাহারা দিতে লাগলো। এইভাবে কয়েকটা ঘন্টা কেটে গেল। একসময় পল্টু বল্টুকে বলল, এই বল্টু, মনে হচ্ছে সিংহটা তার কোরবানির গরুটি পাহারা দেওয়ার জন্যই এখানে আছে। চল আমরা চলে যাই, এই গরুটা হয়তো আজ আর চুরি করা যাবে না। তাই তো দেখছি রে, তাহলে কি করার? চল তাহলে এখান থেকে চলে যাই। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বল্টু আর পল্টু, শোন, ওই বেটা সিংহটা খুবই চালাক। তাছাড়া ও কোরবানির গরু রেখে ঘুমিয়ে যেত। আর আজকে রাত কিন্তু শেষ রাত। সকাল হলেই ঈদ। যে করেই হোক আজ বাঘের ওই ছোট পশুটাকেই চুরি করতে হবে। তাছাড়া আগামীকাল সবাই মাংস খাবে, আর আমাদের কিন্তু চেয়ে চেয়ে তা দেখতে হবে। তুই একদম আমার মনের কথাটাই বলেছিস। রাতে তো সিংহের গরুটাকে চুরি করতে পারলাম না, আজ যে করেই হোক বাঘেরটা চুরি করতেই হবে। চল দুজনে এখন ঘুমাই, রাতে আবার চুরি করতে যেতে হবে। এই বলে তারা চলে গেল। যখনই রাত একটু গভীর হলো তখনই পল্টু আর বল্টু গেল বাঘের কুরবানির গরু চুরি করতে। আর গিয়ে দূর থেকে দেখলো বাঘ তার কুরবানির পশুর পাশেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, বাঘটাও যে কোরবানির পশুকে পাহারা দিচ্ছে? তাহলে কি এইবার আমাদের কোরবানি দেওয়া হবে না? আরে তাই তো মনে হচ্ছে। আমাদের যে কি হয়, মনে হচ্ছে এবার আর কোরবানি দেওয়া হবে না আমাদের। দাঁড়া, কি হয়, কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। বল্টু আর পল্টু দূর থেকে লুকিয়ে লুকিয়ে বাঘ চলে যাবার জন্য অপেক্ষা করতে থাকলো। আর বেশ কিছু সময় পর বাঘ বলল, যাক, অনেক রাত তো হলো, সকালেই আবার উঠতে হবে। ওইদিকে অনেক কাজ এখনো বাকিই আছে। যাই, গিয়ে একটু ঘুমিয়ে নিই। তাছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর এসব কিছু দূর থেকে বল্টু আর পল্টু দেখে বলে, এই বল্টু, দেখ দেখ, বাঘটা তো চলে গেল। হ্যাঁ রে, তাই তো দেখছি। মনে হচ্ছে আগামীকাল আমাদেরও কোরবানি দেওয়া হবে। চল তাড়াতাড়ি গিয়ে কোরবানির পশুটাকে নিয়ে এখান থেকে পালাই। এই বলে সেখান থেকে বল্টু আর পল্টু গেল বাঘের কুরবানির সেই পশুর কাছে। এখন তো মনে হচ্ছে এই কোরবানির পশুটা আমাদের হয়ে গেল রে। সকালে বাঘ ঘুম থেকে উঠে দেখবে তার কোরবানির পশুটা আর নেই, তখন তো এই, এখানে বোকার মতো দাঁড়িয়ে থাকা কিন্তু আমাদের বোকামি। চল তাড়াতাড়ি এটা কিনে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি। এই বলে তারা বাঘের কুরবানির পশুটি চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাবার পর তারা বলে, এই পল্টু, আজ তো বাঘের কিনে আনা কোরবানির পশু খতম করে দিলাম রে। আর এখন এটা তো আমাদের কোরবানির পশু হয়ে গেল। আর সকাল হতেই তো আমরা হ্যাঁ রে, আমাদের কোরবানি দেওয়া একদম পাক্কা। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বাঘ তার কুরবানির পশুর কাছে আসতেই দেখতে পেল সেখানে তার কুরবানির পশুটি আর নেই। তখন বাঘ এদিক ওদিক দেখতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর বাঘ এখন টেনশনে পড়ে গেল। হায় হায়, আমার আজকের কুরবানি, আমার কুরবানির পশুটা কোথায় গেল? মনে হচ্ছে আমার কুরবানির পশুটাকে কেউ চুরি করেছে। এখন আমার কি যে হবে? আমি তো আর এই বছর কুরবানি দিতে পারবো না। আল্লাহ, আমার কুরবানিটা কোথায় গেল? আমার কুরবানি কোথায়?
কতদিন কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম। তাছাড়া সিংহের কাছ থেকে আবারও কিছু টাকা ধার করে নিয়ে এই পশুটা কিনে আনলাম। এখন আমার কি হবে? তাছাড়া এখন আমি কি যে করব? এইভাবেই বাঘ তার হারিয়ে যাওয়া কুরবানির পশুর জন্য চিৎকার করতে থাকলো আর অনেক টেনশন করতে লাগলো। এইভাবে বেশ কিছু সময় ধরে টেনশন করতে করতে একসময় বাঘের মৃত্যু হলো। আর এই খবর সবাই জানতে পারলো, আর বল্টু আর পল্টুও জানতে পারলো। তখন এই আমরা আজ কানে ধরলাম, জীবনে আর কখনো কারো কিছু চুরি করব না। বাঘ মামা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও।